উনি নাকি গাঁজাখোর। মিয়া হাড়াগুদার মেলার মঞ্চে গাঁজার দাগ এখনো অনেকের মুখের গন্ধ এখনো অনেকের মুখের থেকে যায়নি, এসব আমরা জানি। বেশি বানোয়াট কথাবার্তা বলা ভালো না। ভোট করছেন, ভোটের মাঠে আপনাদের প্রার্থী হাজির, সৎ, যোগ্য, উপযুক্ত, আমরা মানি। আর একজন আছেন আমার বড় ভাই, তিনবারের উপজেলা চেয়ারম্যান। আমি মাঝে মাঝে বলি, আমি গ্রামগঞ্জে বলি, সে কথাটা আজকে এখানেও বলবো। বড় ভাই আশাফুল হক বিশ্বের 3বারের চেয়ারম্যান। ওনার সামনে যদি আবার বাগিও ছেড়ে দেয়, একবারও বলে না যে পিওর মাল্টি করে। আর একজন আমাদের ইউনিয়নের থেকে যিনি প্রার্থী, আঞ্চলিক প্রার্থী, উনি হবে কাঠের পুতুল। উনার যেদিক ফিরে বসিয়ে থাকবে উনি ওই দিকে ফিরে বসে থাকবে। উনার ক্ষমতাও হবে না ক্যাবু করা। আর ওই জন্য ওনারা উঠে পড়ে লেগেছে যে ওই ধরনের চেয়ারম্যান ওনাদের দরকার। আর আমি আপনাদের বলবো, পাথর ভাঙতে হলে পাথর লাগবে, কাঠ দিয়ে পাথর ভাঙা যাবে না। আমি আহ্বান করবো নবীন সরকারকে, অবশ্যই আপনারা ভোট দেবেন। এই অন্যায়, এই অবিচার, এই অসম্মানের প্রতিশোধ নেওয়ার এই সুযোগ। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আচ্ছা বলেন তো, এখানে কি বক্তৃতা শুনতে এসেছেন না নবীন সরকারের ভোট দেবেন? কারা কারা ভোট দেবেন একটু হাত তুলে থাকেন তো। ওই পেছনে কিছু শোনার লোক আছে, আমি দেখতে পাচ্ছি। আপনাদের অনুরোধ, এখানে অধিকাংশ কুতুবপুর গ্রামের লোক। এই গ্রামের রেজাল্ট আমি বেলা 3টার সময় ঢুকেছি। ঢুকে আমি বিভিন্ন মেয়ে লোকের, মুরব্বী মানুষের কাছে আমি নিয়েছি এই গ্রামের রেজাল্ট কি হবে আমরা পেয়ে গেছি। ইনশাল্লাহ আপনারা এই সেন্টারে বিপুল ভোটে তৈরি হবে। কারণ যখন 3জন বৃদ্ধ মেয়ে লোকের কাছে আমি জিজ্ঞেস করি, তাহলে মা ভোট দিতে যাবা? তো হ্যাঁ বাবা যাবো। তো ভোটটা কার দিবা? তো বলছে যে ওই সেলুন দপ্তরের ভাইতে দাঁড়িয়ে রহিম ঘোড়া মাথা উর ভোট। যখন 3টে মহিলা বলে যে আমরা ভোট ওখানে দেবো, তখন আর বাদ বাকি ভোট খুব একটা বেশি বেগ পাতে হবে তা না। তবে আমার একটা অনুরোধ, অনেক সময় জয় তার প্রান্তে এসেও হারিয়ে যায়, তাই না? আমাদের দেশের মানুষ, আমি মাঝে মাঝে বলি, কেউ কিছু মনে করবেন না কিন্তু আমার কথা, আমি স্পষ্ট ভাষায় কথা বলি। হিন্দু দেখতে হলে ভারতে যাও, খ্রিস্টান দেখতে হলে ইউরোপে যাও, আর বৌদ্ধ দেখতে হলে যাও ভিয়েতনাম নাই, চীন নাই, জাপান, আর মুনাফিক দেখতে হলে বাংলাদেশে এসো। আমার অনুরোধ, নবীন সরকারের সাথে এই ভোটে আপনারা কেউ মুনাফিকি করবেন না। দিলে স্পষ্ট দিয়ে দেবেন, আর না দিলে সাত জানিয়ে দেবেন যে ভাই আমার বাড়ি ভোট তোমার বাচ্চা যাবে না। ক্লিয়ার কাট কথা। উনি আসলেই অসহায়ত্ব বোধ করছে ভোটারদের কাছে। কারণ আমাদের দেশের মানুষের ভিতরে দয়া মায়া খুব কম। একবার যে লোক ভোটে পরাজয় বরণ করে উপজেলার ভোটে, তার কিছু থাকে? বলেন তো থাকে? তারপরও আমরা না খেয়ে ভোট দিতে চাই না। আমাদের কালচার হয়ে গেছে খাবো তার গাবো তার। আরে সুতোর মানুষ তো সেখানটাই আসবে নাকি? আপনি 5 জুতো দিয়ে পানি ঠাকাবেন আর ধোয়ানি কান্নাকে পড়বে? বলুন তো, কান্নাকে পড়বে? টাকা খেয়ে ভোট দেবেন, তাদের মনে থাকে না যে এই ভোটারের আমি 1000 টাকা দিয়েছি, ওসব মার্ক করা থাকে। আর ওই টাকা সুদী আসলে 10-12 কেন তার থেকেও অধিক আদায় করতে পারে। যাই হোক, আমি সবার উদ্দেশ্যেই বলবো, কি পেলেন কি পেলেন না, আজ থেকে প্রতিজ্ঞা করে বাড়ি যাবেন। প্রত্যেকে অন্তত চেষ্টা করবেন নিজের আত্মীয়, পরিবার, ভাই ভক্ত, দুঃসম্পর্কের আত্মীয় থাকতে পারে চুয়াডাঙ্গার ভিতরে যে কোনো জায়গায়। যদি মনে হয় যে ওই ভোটারটার কাছে গেলে আমার কথা শুনবে, একটু কষ্ট করে নবীন সরকারের জন্য, ঘোড়া প্রতীককে জিতানোর জন্য আপনারা একটু যাবেন। কি রাজি আছেন সব? আত্মীয় থাকেন তো কারা কারা ভোট করবে আজকে থেকে? ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আপনারা রাখবেন, এই বিশ্বাস, এই চিন্তা চেতনা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ